অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হলো ভারত পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুদেশ, যা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। শিগগিরই নিরপেক্ষ কোনো দেশে ভারত পাকিস্তান বৈঠকে বসবে বলেও জানায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যদিও আজ সকাল পর্যন্ত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারী গোলাবর্ষণ ও গুলি বিনিময় করেছে দুপক্ষ। এতে মারা গেছে 11 বেসামরিক নাগরিক। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। অবশেষে পাগলাটে বলে খ্যাত ট্রাম্পের হাত ধরেই শান্তি ফিরল ভূস্বর্গ কাশ্মীরে। আলোচনায় বসতে রাজি হয়েছে চিরশত্রু দুই দেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান, ভারত ও পাকিস্তান সরকার অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তারা একটি নিরপেক্ষ স্থানে এই ইস্যু নিয়ে আলোচনায় বসতেও রাজি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে রুবিও বলেন, গত 48 ঘন্টায় তিনি এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শেহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, পাক সেনা প্রধান অসীম মুনির ও ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কথা বলেন। জানান, শান্তির পথ বেছে নেয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী ও শরীফের চেষ্টাকে প্রশংসা করে যুক্তরাষ্ট্র। এর আগে রাতভর দেশ দুটিতে সেনারা কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারী গোলাবর্ষণ ও গুলি বিনিময় করে। এতে দুদেশের কমপক্ষে 11 জন বেসামরিক নাগরিক নিহত হন। গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। এছাড়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বেসামরিক বহু স্থাপনা। এ নিয়ে সংবাদ সম্মেলনে ভারতীয় সামরিক কর্মকর্তারা অভিযোগ করেন, পাকিস্তানি সেনারা রাতভর নিয়ন্ত্রণ রেখা বরাবর তাদের পোস্টে গোলাবর্ষণ করে। এর জবাবে ভারতীয় সেনারা পাল্টা আক্রমণ চালায়। দুপক্ষের এই সংঘর্ষ চলে ভোর পর্যন্ত। ইন্ডিয়ান আর্মড ফোর্সেস ক্যারিড আউট প্রিসিশন অ্যাটাকস অনলি অন আইডেন্টিফাইড মিলিটারি টার্গেটস। পাকিস্তানের সেনাবাহিনী তাদের নূর খান, মুরিদ ও রফিকি বিমান ঘাঁটিতে হামলার সত্যতা নিশ্চিত করেছে। একই সাথে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করে। এ সময় ঘাঁটিগুলোর বাইরে সাধারণ পাকিস্তানিদের উল্লাস ও সেনাবাহিনীর পক্ষে স্লোগান দিতে দেখা যায়। Majority of missiles have been intercepted by the alert air defense system of the Pakistan Armed Forces. সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী রকেট হামলা চালাচ্ছে এমন ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেট জুড়ে। তবে এসব ভিডিও শুক্রবারের নাকি আগের তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় অ্যাসোসিয়েট প্রেস। এদিকে ইসলামাবাদের সব হাসপাতালে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আপাতত ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ হলেও দুই দেশের বৈরিতার চূড়ান্ত সমাধানে কাশ্মীর ইস্যুর মীমাংসা জরুরি বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। টেলিফোনে এটিএন বাংলাকে দেয়া প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। অবাক হইনি, কারণ আমিও ভাবছিলাম যে আমেরিকা সবচেয়ে ভালো পজিশনে আছে, যদিও আরো কয়েকটা দেশ এটা বলেছিল যে তারাও মধ্যস্থতা করতে চাচ্ছে। আর একটা জিনিস হলো যে দুটো দেশের মধ্যে যেভাবে আক্রমণ বা যেখানে অ্যাটাক হচ্ছিল পাল্টা, এবং সেখানে বোঝা যাচ্ছিল যে তারা প্রথম থেকে রেস্ট্রেইন ছিল, কিন্তু কারণ দুটো দেশেই বড় ধরনের ক্ষমতা রাখে যুদ্ধ করার, কিন্তু প্রথম থেকেই কিন্তু তারা একটা রেস্ট্রেইন অবস্থায় ছিল, এটাও বলতে হবে। মানে অল আউট ওয়ারের যে প্রস্তুতি মানসিক ভাবে বা বিভিন্ন ভাবে যে প্রস্তুতি, সেটা কিন্তু কখনো তারা নেয়নি। সেটাও বলে দিচ্ছিল যে এটা বেশি দূর গড়াবে না। আর একটা পয়েন্ট আমি করি খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে এই অল্প দিনেই যেই পরিমাণে ক্ষতি হয়েছে তাদের অর্থনীতিতে, সেটাই তো বিশাল, মানে বড় আকারে। কারণ বর্তমান বিশ্বে যুদ্ধ করাটা কিন্তু প্রচন্ড ব্যয়বহুল একটা বিষয় মনে রাখতে হবে, কারণ আমরা একটা বিশ্বায়নের কাঠামোর মধ্যে আছি। তো সব মিলে আমার মনে হয় পজিটিভ একটা কাঠামো এখন দেখা দরকার, কোন জায়গায় তারা বসবেন এবং কি আলোচনায় বসবেন। কারণ মূল সমস্যাটা এখনো রয়ে গেছে, সেটা হলো কাশ্মীরের, যেটা নিয়ে এই এত দূর যেই ঘটনা ঘটলো। তো ওটা যতদিন সমাধান না হয় ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। তবে আপাতত যে তারা একটা সিজফায়ারে, অল আউট সিজফায়ারে যে রাজি হলো, সেটা আমি মনে করি বড় একটা ডেভেলপমেন্ট।
শাহবাগে ফ্যাসিবাদের চূড়ান্ত পতন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই ঘোষণাপত্র সহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি থেকে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, দ্রুত সময়ের মধ্যে গণহত্যাকারী দলকে নিষিদ্ধ করা না হলে শাহবাগের এই আন্দোলন গোটা দেশে ছড়িয়ে পড়বে। শাহবাগের গণজমায়েতে এদিন জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন যোগ দেয়। রিপোর্ট করছেন আদ্দিন সচিব। শাহবাগের গণজমায়েতে জনস্রোত, জুলাই যোদ্ধাদের ডাকে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সবাই হাজির, প্রখর রোদ আর গরম উপেক্ষা করেই। দুপুর গড়িয়ে বিকেল আসতেই চেহারা বদলে যায় শাহবাগের। লোকে লোকারণ্য চারপাশ। ছাত্র জনতা বলছেন, জুলাই বিপ্লবের প্রায় ১৫০০ শহীদ আর ৩০,০০০ আহত যোদ্ধার আর্তনাদ পৌঁছায় নাই গণ অভ্যুত্থানের সরকারের কাছে। এজন্যই সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী প্রায় সব রাজনৈতিক দল, সংগঠন এবং পক্ষ। শহীদ পরিবারের সদস্যদের ক্ষোভ, এখনো কেন আন্দোলন করতে হচ্ছে তাদের? আর কতজন শহীদ হলে আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই সরকার, জানতে চান তারা। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সময় যত দীর্ঘ হবে এই আন্দোলন ততই বড় হবে। যে কোনো মূল্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ২০১৩ সালে যে শাহবাগ হয়েছে, এই শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছে। আমরা এই শাহবাগ থেকে ফ্যাসিবাদের পতন ধরে আমরা কফিনের শেষ পেন একটা মারব। শাহবাগের পাশাপাশি সারা দেশে জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ পয়েন্টে জমায়েত করে বিক্ষোভ করে ছাত্র জনতা। সবার বিশ্বাস, আন্দোলনের এই সময় দীর্ঘ হবে না। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বলছে, এই আন্দোলন অর্থাৎ শাহবাগের এই যে জাগরণ, সেটা আরো বড় হওয়ার আগে অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, জুলাই সনদ দিতে হবে এবং আইসিটি অ্যাক্টের সংশোধন আনতে হবে। তা না হলে সারা বাংলাদেশের এই ব্লকেট ছড়িয়ে পড়তে পারে। ফ্যাসিবাদী শক্তি যাতে আর বাধাচাড়া দিতে না পারে এ বিষয়ে বিএনপি সবার সাথে একমত বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করে তাদের হীন স্বার্থে ব্যবহার করত পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। কেউ যেন আর গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা হতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এ সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোনেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের বঞ্চনা ও অভিযোগের কথা। এ সময় সংখ্যালঘু সম্প্রদায়কে মূল্যায়ন ও সুবিধাবাদীদের দলে অনুপ্রবেশ ঠেকানোর দাবি জানানো হয়। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা বলেন, স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তোলার যে সুযোগ এসেছে, ঐক্যবদ্ধভাবে তা কাজে লাগাতে হবে। উদাহরণ আছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের পক্ষে, আর আওয়ামী লীগ ছিল স্বৈরাচারী ফ্যাসিস্ট। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেয়া আওয়ামী লীগকে দেশের মানুষ রাজনৈতিক অপশক্তি হিসেবে চিহ্নিত করেছে। কোনোভাবেই আর পলাতক অপশক্তির পুনর্বাসন দেশের মানুষ মেনে নেবে না। বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এবং ২, গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। এই দুটো বিষয় কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ আর কোনো আপোষ মানতে রাজি নয়, আপোষ করতে রাজি নয়।
বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দল জনগণের এই দাবির সঙ্গে সম্পূর্ণ একমত। আমাদের বক্তব্য স্পষ্ট, পতিত, পলাতক, পরাজিত, অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। বিএনপি অন্তর্বর্তী সরকারের সফলতা দেখতে চায় দাবি করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে দেশবাসীর মধ্যে যাতে বিভ্রান্তি তৈরি না হয় সরকারকেই তা নিশ্চিত করতে হবে। সরকারের কার্যক্রম সম্পর্কে যাতে জনগণের সামনে একটা স্বচ্ছ ধারণা থাকে, এ কারণেই কিন্তু বিএনপি প্রথম থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের একটি কর্ম পরিকল্পনার পথ নকশা ঘোষণার আহ্বান বারবার জানিয়ে আসছে। সরকারের কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি জনমনে থাকে, তাহলে জনমনে কোনো রকমের সংশয়, সন্দেহ কিংবা বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সুযোগ থাকে না। ফ্যাসিবাদ বিরোধীদের মধ্যে যাতে কোনো বিভেদ তৈরি না হয় সেজন্য পলাতক স্বৈরাচারের দুষ্কর্ম গণমাধ্যমের মাধ্যমে প্রতিনিয়ত জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তারেক রহমান। তবে কেউ যেন আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার কুক্ষিগত করে রাখার ষড়যন্ত্র করতে না পারে, যে যার অবস্থান থেকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন এবং উদ্ভূত পরিস্থিতিতে রাত ৮টায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানানো হয়েছে, রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে রাত ৮:৩০ যমুনার বাইরে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে। ইতোমধ্যে উপদেষ্টা পরিষদের সদস্যরা একে একে যমুনায় প্রবেশ করছেন।